ওয়েলকাম স্টুডেন্ট, সুচেতাস ম্যাথ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বসে দেখি 1.5-এর 1 থেকে 7-এর অঙ্কগুলো আমি সলভ করে দেখিয়েছি। আজ আমি তোমাদের 8 থেকে 13 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের 8-এর প্রথম অঙ্কটা। দেখো কি বলছে, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে পরপর কতগুলো ইকুয়েশন দিয়েছে তার মান নির্ণয় করতে হবে। দেখো 1 নম্বরে আছে α² + β²। তো প্রথমে বসিয়েছি অঙ্কটা α² + β²। আচ্ছা, আমার ইকুয়েশন দিয়েছিল এইটা, তাই এই ইকুয়েশনে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হবে, একটা আলফা আর বিটা। আর আমরা এই সূত্রগুলো আগেও জানি, আলফা প্লাস বিটা মানে কি হয় -b/a, আর আলফা ইন্টু বিটা হচ্ছে c/a। তাহলে দেখো এখানে বি কে 2, আর এটা কত সূত্রের মাইনাস, এ মানে হচ্ছে কত x² সহগ, তাই নিচে 5 হয়েছে। ঠিক তেমনভাবে দেখো এটা আছে আলফা বিটা, তার মানে কত হবে c/a। দেখো c হচ্ছে -3, এটা কিন্তু সূত্রের 3 না, এটা যেহেতু -3 আছে তাই -3/5 মানে c/a। আচ্ছা, এই মান বার করে নিলাম। এবারে দেখো ইকুয়েশনটা আমি বসিয়েছি α² + β², তাহলে মানে কি a² + b² এর সূত্র বসিয়ে দিয়েছি। a + b মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। দেখো এই যে মানটা বার করেছিলাম কত, এটা পেয়েছিলাম, বসিয়েছি এখানে, এইটার মান বসিয়ে দিয়েছি। পরের লাইনে ক্যালকুলেশন করেছি, দেখো 2² 4 হলো, -1 প্লাস হলো, আর 5² 25, আর এইটা -1 প্লাস হয়ে গেল 3 × 6/5। পরে লসগু করেছি, দেখো 5 আর 25-এর লসগু করতে হবে, 25 হবে। তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে 1 থাকে, তাহলে 4-এর সাথে গুণ করলে 4, 5কে 25 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 × 6 = 30। তাহলে ওপরটা ক্যালকুলেশন কত হলো 34/25, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে α³ + β³। ঠিক তেমনভাবে দেখো আগের মতোই আমি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেখো সেম হবে এখানে, কারণ ইকুয়েশন চেঞ্জ হয়নি যেহেতু, তাহলে বীজের মানগুলো আলফা বিটা হয়ে গেলে আলফা প্লাস বিটার মানও যা থাকবে আলফা বিটার মানও তাই থাকবে। তাহলে এই জিনিসটা সেম, কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কতে এটা লিখতে হবে করে, এবার যে ক্যালকুলেশনটা সেটা ডিফারেন্ট। তাহলে এখানে দেখো কিউবের ফর্মুলা আছে α³ + β³ আমি বসিয়ে দিয়েছি, আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 × আলফা বিটা × আলফা প্লাস বিটা, এটা হচ্ছে a³ + b³ সূত্র। আচ্ছা, এবার দেখো মান বসিয়ে দিয়েছি, আলফা প্লাস বিটার মান, এখানে আলফা বিটার মান বসিয়েছি ব্র্যাকেটে, এখানে আলফা প্লাস বিটার মান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটার কিউব দেখো তিনটে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, এটা 2-এর কিউব মানে 8, আর 5-এর কিউব মানে 125। আর এই পুরো পার্টটা ক্যালকুলেট করলে দেখো মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাস, এখানে মাইনাস হলো, আর পুরোটা হিসেব করলে হয় 800/25। এবারে 125 আর 25 লসগু করলাম, 125 হলো, এটা কেটে দিয়ে ভাগ করলে 1, 8-এর সাথে গুণ করলে 8ই পড়ে থাকলো, মাইনাস থাকলো, 25কে 125 দিয়ে ভাগ করলাম, করে 18-এর সাথে গুণ করে দিলে কত 90। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হয় 98, আর মাইনাস চিহ্ন থাকবে কারণ মাইনাসে মাইনাস আমরা যোগ করবো, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে -98/125 হলো। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, 1/α + 1/β। আগের মতো সেম জিনিস লিখেছি, আলফা প্লাস বিটার মান বার করেছি, আলফা বিটার মান বার করেছি। এবার দেখো আমি লসগু করেছি এই পার্টটাকে, তাহলে আলফা বিটা লসগু, তাহলে এটার সাথে ভাগ করলে বিটাটা পড়ে থাকে, দেখো বিটা হয়েছে, আর বিটাকে আলফা বিটা দিয়ে ভাগ করলে আলফা পড়ে থাকে, তাই আলফা হয়ে গেল। আচ্ছা, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা মানে একই জিনিস, দেখো সেই জন্য আমি এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, আর নিচে আলফা বিটার মান বসিয়েছি, মাইনাস মাইনাসে কেটে যায়, আর এইটা কি অনন্যক মানে উল্টে যায়, 2/5 × 5/3 কাটাকুটি হয়ে গেল, পড়ে থাকলো 2/3। 4 নম্বরটা দেখো α² + β² + α। সেম জিনিস লিখেছি, আলফা প্লাস বিটা, আলফা বিটার মান বার করেছি। এবার দেখো আবার লসগু করেছি, আলফা বিটা লসগু হবে তোমরা জানো। আচ্ছা, বিটাকে আলফা বিটা ভাগ করে দিয়ে কী পড়ে থাকে আলফা, যেটা এইটার সাথে গুণ করলে কত হয়, দুটো আলফা আছে আর একটা গুণ হয়ে গেল, তাহলে α³ সেমভাবে দেখো আলফাকে আলফা বিটা দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে বিটা, যেটা বিটা স্কোয়ারের সাথে গুণ করলে β³ হলো। আবার ওপরটা দেখো সেই সূত্র আসছে আগের মতো, a³ + b³ সূত্র বসিয়ে দিয়েছি, আলফা প্লাস বিটা তার হোল কিউব -c আলফা বিটা × আলফা প্লাস বিটা। দেখো পরপর সব কটা মান বসিয়ে দিয়েছি, সেম প্রত্যেকটা অঙ্কে একই রকমভাবে সেম মান, আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান দেখো বসিয়ে দিয়েছি। তারপর পরের লাইনে আমি ক্যালকুলেশন করেছি, এটা মাইনাস সিম্বল থাকবে, এটা হবে কত 8/125, আর এই পুরো পার্টটা ক্যালকুলেট করলে কত হবে 800/25, আর এই মাইনাসটা থাকবে।
আর নিচে যেটা যেমন ছিল ওটাই সেম থাকবে। আচ্ছা, উপরের পার্টটা লসগু হয়েছে, দেখো লসগু করেছি না, উপরের পার্টটা আমি হচ্ছে মাইনাস পুরোটা কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো এই মাইনাসটা কমন নিলাম আর নিচে মাইনাস ছিল, তাই কেটে গিয়ে আমার পুরো পার্টটা প্লাস হয়ে গেল। ঠিক আগের মতো এই আগের অঙ্কটা আমি একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, সেম জিনিস এসেছিলো, সেটা ওরকম 8 + 90 হয়েছিল বাই 125 হয়েছিল, যেটা তোমার কত 98 বাই 125, আর নিচের পার্টটা যেরকম ছিল সেম, শুধু উল্টে গিয়ে 5/3 হলো। আচ্ছা, 5 আর 125 কাটাকুটি হয়ে গেল, কত হলো 25, তাহলে আমি কত পেলাম 3 × 25 = 75, নিচে আর ওপরে 98 থেকে গেল। আচ্ছা, অঙ্ক দেখব কি বলছে। ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। আচ্ছা, দেখো তাহলে ধরি যে একটি ax² + bx + c = 0 সমীকরণটি একটি বীজ কি আলফা, আর অপর বীজ হবে কত 2α। কারণ দেখো এখানে বলে দিয়েছে যে একটা বীজ অপর মানে সমীকরণটি একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, তাহলে একটা যদি আলফা অপরটা দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ মানে 2α হলো। ঠিক তেমনভাবে দেখো আগে যেমন এটা আলফা ধরছিলাম, এটা বিটা ধরছিলাম, এখন এটাকেই পুরোটা আলফা আর এই পুরোটাকে বিটা ধরতে হবে। ঠিক তেমনভাবে আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস 2α, এখানে বিটা মানে 2α, তাই আলফা প্লাস বিটা = কত -b/a, তোমরা জানো। আচ্ছা, এইটা যোগ করলে কত হয় 3α, এটা যেরকম চলে পড়ে থাকলো। আচ্ছা, তাহলে আলফা সমান কী পাই আমরা -b/3a, কারণ 3টা এখানে চলে এলো। আবার ঠিক তেমনভাবে দেখো আলফা × বিটা বার করতাম, এখানে আলফা মানে আলফাই আর বিটা হচ্ছে 2α, তাহলে এই দুটো গুণ করলে কী পাই আমরা c/a। ঠিক তেমনভাবে দেখো এটা গুণ করলে কত 2α² হলো, c/a = আচ্ছা দেখো এই যে আলফা তার একটা মান পেয়েছি না আমরা এখানে, যা সেই মানটা বসিয়ে দিয়েছি, মানে পুরোটা হোল স্কোয়ার = c/a। আচ্ছা, এইটা ক্যালকুলেট করলে কত পড়ে থাকে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2b², এটা কত 3 মানে 3² হচ্ছে 9 হলো c/a। এবার আমরা কোনাকুনি গুণ করতে পারি, দেখো 2ab² আর এটা কোনাকুনি গুণ করলে 9a²c। আচ্ছা, কি কমন আছে দেখো, কমন আছে হচ্ছে a কমন আছে, তাই তো, এখানেও a আছে এখানেও আছে, তাহলে এই a আর a কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2b², আর এখানে তাহলে কত থাকলো একটা a চলে গেল, মানে পড়ে থাকলো 9a, আর সিটা যেরকম চলেছিল। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল, এটাই অঙ্কে আমার চেয়েছিল প্রমাণিত করতে। যে 10 দাগের অঙ্ক দেখো, যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটির গঠন করি। আচ্ছা, দেখো সমীকরণ দিয়েছে, বীজটা ধরে নিয়েছি আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটা মানে আমি কত পাবো -b/a। আচ্ছা, মাইনাস সূত্রে মাইনাস হলে b মানে কত x এর সহগ দেখো p। আচ্ছা, a এখানে কিছু নেই মানে 1, তাই আমি কিছু লিখিনি, তাহলে -p। ঠিক তেমনভাবে আলফা বিটা কী হবে c/a, c এখানে কত 1/1 মানে 1ই হয়। আচ্ছা, বীজগুলি অনন্যক হলে নতুন সমীকরণের বীজ দেয় কী হবে, যদি হ্যাঁ অনন্যক মানে কী জানি একটা আর একটা উল্টো, তাহলে একটা 1/α হয়ে যাবে আর একটা 1/β হয়ে যাবে, কারণ প্রথমটা আমি আলফা বিটা ধরেছি, তার অনন্যক মানে 1/α 1/β হলো। আচ্ছা, সেখান থেকে দেখো আমি কী করেছি, অতএব 1/α + 1/β = কি, আমি লসগু করেছি, আলফা বিটার লসগু হলো, এটা হিসাব করলে হয় বিটা প্লাস আলফা। দেখো আলফা বিটার মান কত পেয়েছি আমি 1, আর আলফা বিটার মান কত পেয়েছিলাম -p, সেটা বসিয়ে দিয়েছি, তাহলে -p/1 মানে -p থাকলো। তাহলে নতুন সমীকরণটা কি হবে x² মাইনাস, নতুন সমীকরণের বীজ কোনগুলো এইগুলো না কিন্তু এইগুলো, সেটাই হয় এইটা এক্সের আগে তো কি সহগগুলো তোমার বীজগুলো কি হয় যোগফল হয়, আর যেটা তোমার সি এর পার্টটা থাকে সেগুলো গুণ হয়, তাহলে 1/α + 1/β × x + 1/α × 1/β = 0। তাহলে দেখো x² মাইনাস এটা কত পেয়েছি আমরা -p, আচ্ছা, আর +1 কারণ এটা গুণ করলে 1 হলো = 0। তাহলে আমরা কি পেলাম x² আর মাইনাসে মাইনাসে +px + 1 = 0। 11 দাগের অঙ্ক দেখো, x² + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করুন। তাহলে সমীকরণটা লিখে নিয়েছি, এর বীজটা ধরে নিয়েছি আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা আমি ক্যালকুলেট করে লিখি, দেখো -b/a, মাইনাস লিখেছি b মানে কত 1, এও 1 তার মানে -1, আবার আলফা বিটা কত c/a, c এখানে কত 1 আছে, a কত আছে 1, 1/1 মানে 1। আচ্ছা, বীজগুলি বর্গ হলে নতুন সমীকরণের বীজগুলি কেমন হবে, বর্গ মানে কি স্কোয়ার,
পাওয়ার কত 2 থাকবে, তাহলে আলফা স্কোয়ার হবে আর একটা বিটা স্কোয়ার হবে। আমি যোগ করেছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সূত্র বসিয়েছি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হলো। সেখানে দেখো মান বসিয়েছি, আলফা প্লাস বিটার মান কত -1 ছিল বসিয়েছি, এটা 1 ছিল বসিয়েছি, তাহলে এটা ক্যালকুলেট করলে 1 আর এটা গুণ করলে -2, তাহলে হিসেব করলে কত বেরোয় আমার -1। এবং আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার করলে কত হয় 1 স্কোয়ার, কারণ এটা ছিল কত 1, এটা পুরোটার স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে সেখানে 1 স্কোয়ার করলে কত হয় 1 হলো। তাহলে নতুন সমীকরণটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। আচ্ছা এই মানটা কত পেয়েছি আমরা -1 বসিয়েছি, আর এই মানটা কত পেয়েছিলাম 1, তাহলে আমি পরের পাটে ক্যালকুলেট করে কী লিখতে পারি, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 হয়ে গেল। এবার 12 অঙ্ক দেখো। আচ্ছা বলছে এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ তোমাদের। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 12-1 দাগ, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কী হবে, 2 -2 6 আর -6। দেখো তাহলে অঙ্কটা আমরা লিখেছি। আচ্ছা বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এইটা সমীকরণ আমরা সেই আগে ধরতাম আলফা বিটা এর দুটো বীজদ্বয়। আচ্ছা সমষ্টি চেয়েছে, মানে সমষ্টি মানে যোগফল চেয়েছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত আমরা জানি b/a। দেখো মাইনাস সূত্রের মাইনাস, আচ্ছা বি এখানে নিজে একটা মাইনাস হয়ে আছে, তাহলে কত -6 বসিয়ে দিয়েছি, আর এ মানে কত এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1, তাই বসিয়েছি, এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কত পেলাম 6। তাহলে কোন উত্তরটা হবে, সি এর দাগের অঙ্কটা ঠিক হবে, সি এর উত্তরটা ঠিক হবে। 2 নম্বর কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত হবে। আচ্ছা কত অপশান দিয়েছে, -2, -8, 8 আর 12। আচ্ছা দেখো সমীকরণটা আমি লিখেছি এখানে। আচ্ছা একটু ক্যালকুলেট করে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, আর 10টা ওদিকে ছিল আমি এদিকে নিয়ে এসেছি, তাই -10 = 0 হয়েছে। আচ্ছা এইবারে আমি কি করেছি, গুণফল চেয়েছে তাই আমি আলফা বিটার মান বার করেছি। দেখো আলফা বিটা মানে কত, c/a। দেখো এখানে c মানে কি, পুরো এই পার্টটা k - 10 লিখেছি, আর a মানে কিছু নেই মানে 1 লিখেছি, তার মানে কত আলফা বিটা কত দাঁড়ালো k - 10। আচ্ছা এই যে গুণফলের মান বলে দিয়েছে তো কত 2, তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি যে এইটা সমান সমান -2, তাহলে k - 10 = -2, যেখান থেকে আমি ক্যালকুলেট করে পাবো k = -2 + 10, তোমার কত হলো 8। আচ্ছা 3 নম্বর অঙ্ক দেখো, ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে। একটা কি গ্রেটার 0, একটা = 0, একটা লেস 0, কোনোটিই নয়। তাহলে বাস্তব আর অসমান কখন হয়, যখন গ্রেটার 0 হয় b² - 4ac এর মান যখন গ্রেটার 0 হয় তখনই আমরা সেটি বলতে পারি এই সমীকরণের বীজদ্বয় কেমন হবে, বাস্তব আর অসমান। তাহলে এটা লিখে দিয়েছি আমি উত্তরে যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac গ্রেটার 0 হবে। আচ্ছা 4 নম্বর দেখো, ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, আগেরটা বলেছিল বাস্তব অসমান হবে, এখানে সমান কখন হবে দেখি। তাহলে আমি প্রথমে সমীকরণটা লিখেছি, বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি এইটা = 0, তখনই আমরা সমান বলতে পারি, মানে b² - 4ac এর মান যদি = 0 হয় তাহলে আমরা বলতে পারি যে বীজদ্বয় হচ্ছে সমান। আচ্ছা যেখান থেকে ক্যালকুলেট করেছি দেখো এই -4ac ছিল এদিকে, আচ্ছা বিটা ওদিকে পাঠিয়ে দিয়েছি, তাই -b² হলো, দেখো মাইনাস কেটে গেল। আচ্ছা সিটাকে আমি এদিকে রেখে দিয়েছি, দিয়ে 4aটাকে নিচে পাঠিয়ে দিয়েছি, হলো এই মাইনাস কাটলো b², তাহলে পড়ে থাকলো কি b²/4a। এখানে কোন উত্তরটা ঠিক হবে, তাহলে ডি এর দাগেরটা, c = b²/4a। 5 দাগে দেখো, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত। তাহলে ক্যালকুলেট করি, আলফা প্লাস বিটার মান আমরা বার করি। দেখো -b/a, কে এখানে b, 8, a মানে 3, তাহলে -8/3 করেছি, ঠিক আছে। আর আলফা বিটার মান বার করেছি কত, c/a, c কত 2, a মানে হচ্ছে 3, 2/3 হলো। আচ্ছা এবার হচ্ছে 1/α + 1/β, আগে আমরা শুরু করেছি কীরকম হয় b + α/α β। এবার এই মানগুলো বসিয়ে দাও, -8/3 আর নিচে হচ্ছে 2/3
ইকুয়াল টু পরের লাইনে কী হলো -8/3, এটা উল্টে গেল 3/2 হয়ে গেল, 3 কেটে গেল, এখানে 2কে 8 দিয়ে কাটলে 4 হলো, তাহলে কত পড়ে থাকলো -4। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? -4 এটা। আচ্ছা, এবার বিয়ের দাগের অঙ্ক দেখো। বিয়ের দাগে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, বুঝে বুঝে লিখবো। আচ্ছা, প্রথম অঙ্ক কী বলেছে? x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। আচ্ছা, বিবৃতিটি মিথ্যে কেন? দেখো, b² - যদি 4ac মানে যে নিরূপকটা আছে তার যদি আমি মানটা বার করি, দেখো b², b মানে কত 1, 1 স্কোয়ার -4, a মানে হচ্ছে 1 বসিয়েছি, c মানেও 1 বসিয়েছি। দেখো এটা করলে 1 থাকে আর এটা ক্যালকুলেট করলে -4। আচ্ছা, হিসেব করলে কত দাঁড়ায় -3, যেটা কি 0-এর থেকে ছোট, তো তাহলে এটি বীজদ্বয় বলছে বাস্তব, কিন্তু এটা ঠিক নয়, তাই এই বিবৃতিটা মিথ্যা। আচ্ছা, 2 নম্বর বলছে কি x² - x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। আচ্ছা, এই বিবৃতিটি সত্য কেন? দেখো, আবার আগের মতো আমরা নিরূপক বার করেছি b² - 4ac, যেখানে b এর মান বসিয়েছি, দেখো কত, এটা মাইনাস, কিন্তু তাই -1, যেহেতু এটাকে মাইনাস সিম্বল আছে আর আগে কিছু নেই মানে 1, তাহলে -1² -4 × 1, a মানে হচ্ছে 1 আর b কত হচ্ছে 2, তাহলে 4 × 1 × 2 হলো। তাহলে এইটা ক্যালকুলেট করলে কত করে 1 -4 × 2 = 8, হিসেব করলে কত পাই হচ্ছে -7, যেটা 0-এর থেকে ছোট, তাহলে এই জন্য বলেছে বীজদ্বয় বাস্তব না, তার মানে এটা ঠিক। আচ্ছা, সি এর অঙ্ক কী বলেছে? শূন্যস্থান পূরণ করি। কি আছে বলছে 7x² - 12x + 18 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। আচ্ছা, এইটি সমীকরণ দিয়েছে, এই বীজদ্বয়ের একটা সমষ্টি বার করতে হবে আর গুণফল বার করতে হবে, করে তার অনুপাত করতে হবে। আচ্ছা, সমষ্টি আমরা জানি যোগফল, তাহলে বার করে ফেলো। আচ্ছা, এখানে আমি একেবারে করে দিয়েছি, সূত্রের যে একটা মাইনাস ছিল আর এখানে দেখো যে 12 আছে তার আগে একটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস হলো, 12/7, 7 কেন? কারণ -b/a এর মান হচ্ছে 7, তাহলে 12/7 হলো। এখানে আলফা বিটা হচ্ছে c/a, c এর মান কত? দেখো এখানে 18, a মানে আবার 7, তাহলে 18/7। এইবারে আমরা আলফা প্লাস বিটা = আলফা বিটা, তাহলে এবার আমরা অনুপাত করব। একটা কত পেলাম 12/7 = 18/7, তাহলে 7 7 কেটে যায়, তাহলে কত পড়ে থাকে আমরা 12:18। আচ্ছা, এটা কাটাকুটি করলে যদি আমি ছোটো করে নিই তাহলে কত হয়? দেখো 6 দিয়ে যদি কাটাকুটি 6 × 2 = 12 আর 3 × 6 = 18, তাহলে 2:3। তাহলে এই গুণফলের অনুপাত কত পেলাম? 2:3। আচ্ছা, 2 নম্বর দেখো ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c = কত পাবো? আচ্ছা, একটা বীজদ্বয় আর একটা অনন্যক, আগে আমরা অঙ্ক করেছি, তাহলে একটা যদি আলফা ধরি আর একটা অনন্যক মানে 1/α হলো। এবার আমরা গুণফলের মান বার করব, তাহলে কি c/a, দেখো এখানে c আছে, এটা a আছে, তাই c/a। অতএব এখানে আমরা কি লিখতে পারি? আলফা আলফা কেটে গেল, তাহলে c/a = কত পেলাম 1, যেখান থেকে c = কোনাকুনি গুণ হয়ে গেলে কত পেলাম a, তাহলে c = কত লিখতে পারি আমরা? a। 3 নম্বর দেখো ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে a + c = কত হবে? আচ্ছা, দেখো আগের বলেছিল অনন্যক, এখন আবার বলছে অনন্যক হবে আবার বিপরীত চিহ্ন, তাহলে একটা যদি প্লাস ধরি তাহলে আরেকটা নিশ্চয়ই বিপরীত চিহ্ন মাইনাস, আর অনন্যক মানে একটা আলফা হলে একটা 1/α, তাহলে আমি করেছি আলফা = -1/α। আচ্ছা, মান একই হবে কারণ c/a, দেখো সমীকরণ কিছু চেঞ্জ হয়নি, তাই মান c/a আছে। আচ্ছা, এইটি হিসাব করলে আলফা আলফা কেটে যায়, কিন্তু কত পড়ে থাকে? -1, তাহলে c/a = -1 পেলাম, যেখানে কোনাকুনি গুণ করলে কী পাই? a = -c, সিটা যদি এদিকে আসে প্লাস হয়ে গেল, তাহলে a + c = কত পেলাম? 0, তাহলে আমি কত পাবো? a + c = 0 লিখতে পারি শূন্যস্থানে। আচ্ছা, 13 অঙ্ক কী বলেছে? সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। আচ্ছা, কী বলছে? প্রথম অঙ্ক একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আমরা আগে কি জানি? আলফা আর বিটা হয়। আচ্ছা, একটা সমষ্টি কি বলে দিয়েছে? আলফা প্লাস বিটা 14 আর আলফা বিটা কত বলে দিয়েছে? গুণফল 24। আচ্ছা, তাহলে দ্বিঘাত সমীকরণটা আমরা কেমন লিখতে পারি? আগের মতো x² - আলফা প্লাস বিটা x × আলফা বিটা, আমরা আগেই করেছি এই টাইপের অঙ্ক, = 0। আচ্ছা, এখানে জাস্ট এবার মানগুলো বসিয়ে দেবো পরের লাইনে, তাহলে বা কি লিখতে পারি? x² - এটা 14, তাই 14x, আর এটা 24, তাই +24 = 0 হয়ে গেল আমার ইকুয়েশন। 2 নম্বর দেখো kx² + 2x + 3k = 0, যেখানে k ≠ 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান লিখি।
আগের মতো দেখো এই সমীকরণ নিয়েছি, বীজদ্বয় ধরেছি একটা আলফা বিটা। আচ্ছা, একটা কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান হলে। আচ্ছা, আমি সমষ্টি বার করব। আলফা প্লাস বিটা, দেখো এখানে কত আছে, সূত্রের মাইনাস বি বাই এ, বি মানে 2, এ মানে হচ্ছে কে, তাই -2/k। আচ্ছা, আলফা বিটা, দেখো আলফা বিটা মানে কত, সি বাই এ, তাহলে সি কে এখানে 3k, আর এ মানে হচ্ছে কে, তাই 3k বাই এ, এই সরি কে হলো। আচ্ছা, প্রশ্ন কী বলেছে, সমষ্টির গুণফল যেহেতু সমান, তাহলে আমি এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি হামেশায়, তাহলে আমি তাই করেছি -2/k ইকুয়াল টু 3k/k। যেখান থেকে দেখো কে কে কেটে গেল, তাহলে এখানে কত পড়ে গেল 3, এই পার্টটা একই থাকলো। এবার যদি আমি কোনাকুনি গুণ করি, করে যদি জাস্ট কে এর মানটা বার করে দেখো, কেটাকে যদি আমি এখানে কোনাকুনি গুণ করি, তাহলে কেটা এখানে উঠে গেল, তাহলে কে ইকুয়ালটা আমি লিখতে পারি, এই 3টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে -2/3, মানে কেটাকে এখানে পাঠিয়ে দিলাম আর 3টা নিচে পাঠিয়ে দিলাম, যেহেতু আমি শুধু কে এর মানটা বার করবো। তাহলে কে সমান পেলাম কত, -2/3। আচ্ছা, 3 নম্বরটা দেখো, বলছি x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। আচ্ছা, আলফা প্লাস বিটা আমি বার করে নিয়েছি, দেখো ইকুয়েশনটা আমি লিখে নিই। ইকুয়েশনটা দেখো, আলফা প্লাস বিটা মানে কত, -b/a, তাহলে মাইনাস সূত্রের আছে, আর এখানে দেখো এটা -22 না, তাই আমি দুটো লিখে একসাথে প্লাস করে দিচ্ছি, আর এ মানে কিছু নেই মানে 1, তাহলে একটা হলো কত, শুধু 22, তাহলে আলফা প্লাস বিটা হলো 22, আর আলফা বিটা কত, c/a, দেখো c এখানে কত 105, এ মানে কিছু নেই মানে 1, তাহলে কত দাঁড়ালো 105। এবার বলেছে কি যে আলফা মাইনাস বিটার মান লিখবে। আমি করেছি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার করেছি, যেখান থেকে সূত্রে লিখেছি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা, তাহলে এখানে এটা মান বসিয়েছি, 22² হলো -4 × 105। এটা ক্যালকুলেট করলে কত পেলাম আমি, 484, মাইনাস এটা গুণ করলে হয় 420, তাহলে টোটাল বিয়োগ করলে কত হলো 64। এটা তো কী পেলাম, স্কোয়ারের মান, সেখান থেকে আমি বর্গমূল করবো, তাহলে আলফা মাইনাস বিটা সমান লিখতে পারি +-√64, কার বর্গমূল হবে 8-এর, তাহলে +-8, তাহলে আলফা মাইনাস বিটার মান কী পেলাম, +-8। 4 অঙ্কটা দেখো, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি। আচ্ছা, এই যে সমীকরণটা দিয়েছে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে লিখে নিই। আচ্ছা, প্রথমে আমি লিখেছি সমীকরণটা, পরের লাইনে দেখো সেম এই অবধি সেম লিখেছি, আর এই পুরো পার্টটাকে আমি গুণ করে এইদিকে পাঠিয়ে দিচ্ছি। দেখো এইটা এইদিকে আসলে কত, -2kx হলো, এটা মাইনাস ছিল, এইদিকে আসলে প্লাস হলো, তাহলে কে এর সাথে 1 গুণ করলে k = 0। আচ্ছা, যেখান থেকে দেখো আমি তো ওই x² - x ফর্মে নিয়ে আসবে, দেখো এই পার্টটার মধ্যে x আছে, তাই আমি কমন নিয়েছি, -x কমন নিয়েছি, তাহলে ভিতরে কী পড়ে থাকলো 1 + 2k, আর এখানে প্লাস k যেরকম ছিল থাকলো, তাহলে x² - x × 1 + 2k + k = 0 হলো। আচ্ছা, এখান থেকে আলফা প্লাস বিটার মান বার করবো। আচ্ছা, আলফা প্লাস বিটা মানে -b/a, দেখো মাইনাস এইটা আছে অলরেডি, আর সূত্রের মাইনাস, তাহলে কেটে গিয়ে কত হলো, প্লাস হলো, আর বি মানে হয়তো 1 + 2k, আর এ কিছু নেই মানে 1, তাহলে এটাই মান দাঁড়ালো। তাহলে প্রশ্ন অনুসারে আমি কী বলে 1 + 2k = 0, যেখান থেকে লিখতে পারি 2k = একটা ওইদিকে গেলে -1 হলো, পরের লাইনে দেখো k = -1/2, কারণ 2টা এখানে চলে এলো, তাহলে k এর মান কত পেলাম, -1/2। আচ্ছা, লাস্ট অঙ্ক দেখো, x² + bx + 12 = 0 এবং x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান লিখি। আচ্ছা, সমীকরণটা লিখেছি, প্রথম সমীকরণ দেখো x² + bx + 12 = 0 সমীকরণে x = 2 বসিয়ে কী পাবো, দেখো x মানে 2 বসিয়েছি, 2² + b × 2 মানে x আছে, তো 2b + 12 = 0, এটা ক্যালকুলেট করলে কত পাবো আমি, দেখো 2b = 16, কেন এটা 12 ছিল, আর 2 × 2 = 4 হলো, 4 2-এর মাথায় পাওয়ার ছিল হচ্ছে 2, তাই 2 × 2 = 4, তাহলে 4 আর 12 করলে হয় 16 = 0। যেখান থেকে আমি পাবো b = কত, 16টা ওইদিকে চলে গেল, তাহলে মাইনাস ছিল, আর 2টা এর সাথে গুণ ছিল, তাই নিচে ভাগ হয়ে গেল। তাহলে এবারে আমি কাটাকুটি করবো, তো 2কে 16 দিয়ে কাটাকুটি করলে কত হলো, -8, তাই b সমান কত পেলাম, -8। আবার একটা সমীকরণ দেওয়া ছিল, সেখানে কী ছিল, x² + bx + q = 0 সমীকরণে আবার x = 0, আর b সমান যেহেতু মানটা পেয়ে গেছে, তাই b = -8 বসিয়ে পাবো। দেখো সমীকরণটা x 2² প্লাস বি ছিল, বি মানে কত, -8 বসিয়েছি, × 2, x মানে 2 + q = 0, দেখো এটা কত হলো 4 মাইনাস, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, 4 2
আর দুগুণ হচ্ছে 16, তাহলে -16 প্লাস কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, কিউ ইকুয়াল টু দেখো 4 থেকে 16টা মাইনাস ছিল, তাহলে ওইদিকে গিয়ে হলো প্লাস, আর 4টা প্লাস ছিল ওইদিকে গিয়ে হলো মাইনাস, তাহলে কিউ সমান আমি কত বললাম, 16 থেকে 4 বিয়োগ করলে 12, তাহলে কিউর মান কত হলো 12। তাহলে আজকের ভিডিও এই অবধি। আর শেষ করার আগে আবারও বলি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই